ওম শান্তি। আজকের আমরা জানব যে দান করলে জীবনের মহত্ব বা গুরুত্ব কতখানি বাড়ে। তার জন্য আমি একটা ছোট্ট গল্প বলবো। তো গল্প হচ্ছে যে একজন ভিখারি প্রতিদিনই ভিক্ষা করে। তো সকাল হয়েছে, ভিক্ষা করার জন্য প্রস্তুতিও হয়েছে। তো বাড়ি থেকে যখন ঝুলিটা নিয়েছে, তো তখন মনে হলো এই ঝুলির মধ্যে এক মুঠো চাল নিয়ে নিই, যাতে অন্য যারা ভিক্ষা দেবে তারাও বুঝবে আচ্ছা কেউ তো ভিক্ষা দিয়েছে, তো আমরাও দিই। এইভাবে ভিক্ষা করার জন্য বার হয়েছে। তো সেদিনে চারপাশে উৎসবও ছিল। তো সেই হিসাবে উনি যখন ভিক্ষা করতে করতে একটা রাস্তায় পৌঁছেছে, তো সামনে উনি দেখলেন যে একজন রাজা আর কি ওনার সামনে আসছে। তো রাজাকে দেখে ভিখারি প্রচণ্ড খুশি হয়েছিলেন, কারণ রাজার প্রাসাদে যাওয়ার সময় ভেতরে প্রহরীরা তো ভিখারিকে প্রবেশ করতেই দেয় না। তো যখন সামনে রাজা এসেছে, তো রাজার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে, তো মন খুশিতে ভরে উঠেছে। তো যখন রাজা সামনে আসলেন, তো রাজা ভিখারির কাছে এসে বললেন যে আমাকে আজকের ভিক্ষা দিতে হবে, কারণ আমি ভিক্ষার জন্যই বার হয়েছি। তো এই ভিক্ষা নিয়ে রাজা এক যজ্ঞ রচনা করবে, যাতে রাজ্য সুরক্ষিত থাকবে। তো এইভাবে 5 জন হোক বা 9 জন ব্যক্তির কাছে ভিক্ষা করতে হবে। তো সেই জন্য রাজা প্রথমে ওই ভিখারির কাছে ভিক্ষা চেয়েছে। তো ভিখারি তো খুব আশ্চর্য হয়ে গিয়েছে। কেন? কারণ ভিখারির প্রতিদিন সে হাত চেয়ে ভিক্ষা নেয়, সে কখনো কোনো দিন কাউকে দান করে না। তাহলে আজকে যদি রাজাকে দান করতে হয়, তো সেটা তো কষ্টের ব্যাপার না। তো অনেক ভাবনা চিন্তা করলেন, যেহেতু রাজা ভিক্ষা চেয়েছে, নাও বলতে পারছে না, এবং ভিক্ষা দেবে সেটাও সে দিতে রাজি নয়। তবুও কিন্তু করে তো সেই চাল থেকে একটা চালের দানা রাজাকে ভিক্ষা দিয়েছে। তো রাজা ওখান থেকে চলে গিয়েছে। ভিক্ষা দেওয়ার পরেও তার মনে খুশি নেই। কেন খুশি নেই? কারণ সে জীবনে নিতে শিখেছে, কোনো দিন কাউকে দান দিতেই শেখেনি। তো এরপরে উনি ভিক্ষা করে যখন বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে তো ভিক্ষার যে ঝুলি সেটা ওনার স্ত্রীকে দিয়েছেন। দেওয়ার পরে স্ত্রী যখন চালগুলো ঢালছে, তো দেখছে ওই চালের মধ্যে ছোট্ট একটা চাল আছে। সেই চালটা হচ্ছে সাধারণ কোনো চাল না, সেটা হচ্ছে একটা সোনার চাল। তো ভিখারি স্ত্রী ভিখারিকে জিজ্ঞাসা করলেন যে এখানে এসো, দেখো এর মধ্যে একটা সোনা আছে। তো সোনাটা কি করে আসলো ওই চালের মধ্যে? তখন উনি ওনার স্ত্রীকে বললেন, রাজা আমার কাছে ভিক্ষা চেয়েছিল, তো আমি কি করেছি, একটা চাল, শুধুমাত্র একটা চাল ভিক্ষা দিয়েছি। তো তখন উনি বললেন যে আমাদের ভাগ্যটা ফিরে যেত যদি তুমি ওই পুরো চালটাই রাজাকে দান দিয়ে দিতে। কেন? ভিখারি তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কেন? বলছে দানের মহত্ব হচ্ছে এটাই, যেটা তুমি দেবে সাধারণ জিনিস, সেটা অমূল্য সম্পদ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যেহেতু রাজা ভিক্ষা চেয়েছিল কোনো ভালো কাজের জন্য, তো সেই কারণে তুমি যদি পুরো চালটাই দিয়ে দিতে, তাহলে আমাদের জীবনটা স্বর্গীয় হয়ে যেত। তো এটা কি তুমি জানো না যে কাউকে দান দেওয়া কত মহত্বপূর্ণ আর কতখানি গুরুত্বপূর্ণ? তো সেই জন্য তো ভিখারি তখন শুনে তো খুব আফসোস অনুশোচনা করলেন। তখন থেকেই শিখলেন যে জীবনে আমি দান করে বাঁচব, নেয়া না।
কারণ আমি যদি এখন নিতে থাকি মানে ওটা আমার এক হচ্ছে অভ্যাসে দাঁড়িয়ে যায়, আর ভাগ্যে থেকে ওটা মাইনাস হতে থাকে। আর যদি আমি দান করতেই থাকি তাহলে আমার ভাগ্য জমা হতে থাকে। তো যখন কোনো ব্যক্তি অনেক ভালোবেসে শুদ্ধ মনে শুভ ভাবনা রেখে দান করে, সেই দানের অনেক অনেক মহত্ব আর গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাতেই আমাদের জীবন বদলে যায়। তো যে কোনো ব্যক্তি যখন ঈশ্বরীয় স্মৃতিতে থেকে দান করে, তো এই করিতুল্য জীবন তখন হিরে তুল্য হয়ে দাঁড়ায়। ওম শান্তি। তারপরে